জনাব সভাপতি, হাদারাত উলামায়ে কেরাম, আমার সামনে দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকর আদায় করি যে আজকে এই আড়াইবাড়ি দরবার শরীফে যে বিশাল আয়োজন, মানুষের উপস্থিতি, এটা কি জন্য? এই জন্য যে আল্লাহ তাআলার হুকুম, তার শরীয়ত এই সমাজে, এই দেশে কায়েম হোক, জারি ও সারি হোক, এই জন্যই এই আয়োজন। আমার আড়াইবাড়ি দরবার শরীফ পীর সাহেব আজকে নাই, তিনি আজকে আমাদের থেকে চলে গেছেন আল্লাহ তাআলার হুকুমে। তিনি পরকালে পা দিয়েছেন। আজকে আমি আল্লাহর শুকর আদায় করি যে আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার বেয়াই, তিনি আমার কি বেয়াই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে বেয়াই বানিয়েছেন, আমিও তাকে বেয়াই স্বীকার করেছি। এই জন্য যে এই বাংলার জমিনে যেটা আমি বিশ্বাস করি, যেই চেতনা আমি লালন করি, সেই বিশ্বাস, সেই চেতনা তিনিও লালন করতেন। অর্থাৎ মানুষগুলো আল্লাহ তাআলার হুকুমের আন্ডারে এই পরিচালিত হোক, তাদের ব্যক্তি, তাদের সমাজ, রাষ্ট্র সব মিলিয়েই আল্লাহ তাআলার হুকুমের আন্ডারে পরিচালিত হোক। এটা কি আপনারা পছন্দ করেন? আলহামদুলিল্লাহ, কারা কারা পছন্দ করেন? দে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা শুধু পছন্দ করেন না, এই জন্য আপনাদের জীবন, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই জন্য ত্যাগ করতে চাই যে এই জমিনে, বাংলার জমিনে যেন আল্লাহ তাআলার হুকুম জারি হয়ে যায়, সব মানুষ আল্লাহর হুকুমের আন্ডারে থাকে, সবাই আল্লাহর গোলাম, সব আল্লাহর বান্দা হিসাবে জীবন যাপন করুক। এটাই আড়াইবাড়ির দরবার শরীফের যে পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার এটা চেষ্টা ছিল, এই প্রচেষ্টা ছিল। আমরা এই প্রচেষ্টার সঙ্গে একত্রিত। আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা, আমরা যারা আছি আমাদেরকে আপনি তৌফিক দেন, আমরা আপনার জমিনে আপনার হুকুম জারি হয়ে যাক, সকল হারাম কাজ হারাম হয়ে যাক, সকল আপনার হুকুম আহকামগুলো আমরা জারি করতে পারি, এই তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজকে এত রাতে আপনারা এখানে একত্রিত কি জন্য? এটা শুনতে আপনি চান যে আল্লাহর জমিনে, এই দেশে আল্লাহর হুকুম আমাদের সমাজে, আমাদের জীবনে জারি হয়ে যাক, এটা আপনারা চান। আলহামদুলিল্লাহ,
তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় নেবেন। আলহামদুলিল্লাহ শাহাদাতের মর্যাদা পাবেন। শহীদ আল্লাহ তাআলা আপনাদেরকে শহীদ বানাবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আল্লাহ তাআলা আপনার হুকুম আমাদের সমাজে যাতে জারি ও সারি হয় সেই জন্য আমরা চেষ্টা করেছি, আমরা প্রচেষ্টা করেছি, আমরা সংগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ আজকে এই যে সভা, এই সভা সেই সংগ্রামেরই অংশ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক এই যে জমিনে আল্লাহ তাআলার শরীয়ত এই চালু করতে পারি, জারি ও সারি করতে পারি। আমিন বলেন, আমিন। আজকে এই জমিনে মানুষের হুকুম, এই জমিন কে বানাইছেন? আসমান কে বানিয়েছেন? আমাদের জীবন কে বানিয়েছেন? আল্লাহ। সুতরাং এই আসমান যার, জমিন যার, আমরাও তারই। সুতরাং আমাদের জীবনে একমাত্র আল্লাহ তাআলার হুকুম জারি ও সারি হয়ে যাক, এই চা আমাদের এই চাওয়া আর পাওয়া, আমরা এটা চাই আল্লাহ তাআলার কাছে। কারা কারা চান একটু হাত 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 তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কত সুন্দর কথা যে কোরআন, আল কোরআনের আলো, এই সবাই মিলে আমরা এই জমিনে, আমরা এই জমিনকে আলোকিত করতে চাই। এইখানে আল্লাহ তাআলার হুকুম চলবে, আমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে এই হুকুম মেনে চলব। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। মনে রাখবেন, আজকে হোক কাল হোক আমাদেরকে কবরে যেতেই হবে। কিন্তু কবরে যদি এইটা নিয়ে যাই, যে এই প্রচেষ্টা নিয়ে যাই যে আমরা জীবনে এই চেষ্টা করেছি, সংগ্রাম করেছি, আল্লাহ তাআলার জমিনে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর হুকুম জারি হয়ে যাক, আল্লাহ তাআলার শরীয়ত কায়েম হোক, এটা আমরা চেষ্টা করেছি। এই করতে করতে দুনিয়া থেকে বিদায় নিব, কোনো সন্দেহ নাই। এটা হলো আমাদের সবচাইতে বড় কামিয়াবি। আল্লাহ তাআলার কাছে বড় পুরস্কার পাব যে এই বান্দারা আমার হুকুম তাদের সমাজে, তাদের দেশে, তাদের পরিবারে, তাদের দেশে এটা চালু হোক, এটা চেষ্টা করেছিল। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব যাতে করে আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলার হুকুম চালু হয়ে যায়। আজকে আড়াইবাড়ি দরবার শরীফ, এই আলহামদুলিল্লাহ এটা পীরের দরবার, কিন্তু এইখানে কি কথা শুনেন, এইখানে পীরত্বের পীরগিরি নিয়ে কথা হচ্ছে না, বরং কথা হচ্ছে কি নিয়ে? আল্লাহ তাআলার মাবুদিয়ত, আল্লাহ তাআলার আমরা বান্দা হিসাবে আমরা এই জমিনে যাতে বসবাস করতে পারি, এই দরবারে এইগুলি আলোচনা হয়। আমি গত আলোচনায় এসেছি, শুনেছি, আজকেও আলোচনা এটাই শুনেছি, এটাই দেখছি যে আল্লাহ তাআলার হুকুম আন্ডারে আমাদের জীবন পরিচালিত হোক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলেন আমিন। তো এই জমিন, এই
কোরআন কোরআন শুধুমাত্র একটা কিতাব নয়, এটা একটা বই নয়, বরং এটা কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব, এটা পরিপূর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে মানুষের জীবন কিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ এই জীবনটা পরিচালিত হবে, এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা এগুলি বয়ান করেছেন। আর এইগুলি কায়েম জারি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে, তার উম্মতি হিসাবে আজকে এই দাওয়াত আমরা দিচ্ছি যে মানুষেরা সবাই একমাত্র আল্লাহ তাআলার হুকুম চালু হওয়ার জন্য, আল্লাহর হুকুমের আন্ডারে আমাদের জীবনটা পরিচালিত হোক, এটা আমরা চেষ্টা করি। আমি আপনাদেরকে এই আহ্বান জানাই, আপনারা সাক্ষ্য দিবেন যে আমি এই আহ্বান জানাইছি। আলহামদুলিল্লাহ। তো আমাদের এই চেষ্টা হলো যে এইখানে ব্যক্তি, আমাদের সমাজ, রাষ্ট্র যাই হোক, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার বান্দিগি, আল্লাহ তাআলার গোলামি এই সমাজে চালু হোক, এটা আমরা চেষ্টা করে যাব। আমাদের জীবনটা এই জন্য আমরা ব্যয় করে যাব আল্লাহ তাআলার কাছে। মরার পরে কবরে যখন যাব তখন আল্লাহ তাআলা যেন বলেন, এটা আমার বান্দা, এটা আমার গোলাম। এই গোলাম, এই বান্দা সারা জীবন চেষ্টা করেছে আমার হুকুম চালু করার জন্য, আজকে এদেরকে জান্নাতে নিয়ে যাও। সুতরাং ফেরেশতারা তারা দলে দলে আসবেন এবং এই লোকদেরকে আল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সম্মান দেখাবেন এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদের দলের, এই দলের মধ্যে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা, আমি আপনারা যারা আছেন, আপনাদের ছেলেরা, আপনাদের বেগম বউরা, আমাদের সন্তানাদি, এই সবাইকে এই কাজে লাগিয়ে দিতে হবে। সবাইকে ইশারা করবেন যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। সুতরাং এই জমিনে আমাদের জীবনে আল্লাহ তাআলার হুকুমগুলি আমরা চালু করার চেষ্টা করব, এই সংগ্রাম আমরা করে যাব। এটা আমরা আমাদের সন্তানাদি, পরিবার পরিজনে এই কথা বলতে পারবো তো? আলহামদুলিল্লাহ। সবাই এটা বলবেন। আর কারণ মৃত্যুর পরে আল্লাহ তাআলার দরবারে আমাদের হাজিরি, আর সেখানে এই কাজ করে যদি আমরা যেতে পারি, আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আমরা কামিয়াবি হাসিল করব। আর তা না হলে আমাদের কামিয়াবির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আপনার বড়ত্ব, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার কর্তৃত্ব, আপনার মহত্ব এগুলি প্রচার করি, এই এই জমিনে কায়েম করার চেষ্টা করি। এই তৌফিক আপনি দেন। বিশেষ করে আড়াইবাড়ি দরবার শরীফ যারা দায়িত্বে আছেন, সবাইকে আল্লাহ তাআলা এই কাজের জন্য কবুল করেন, তাদেরকে তৌফিক দান করেন। আমরাও তাদের সঙ্গে আছি, আলহামদুলিল্লাহ। আমরা আলাদা থাকবো না, আমরা এই কাজে আমরা শরীক আছি। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আল্লাহর জমিনে আল্লাহর দিন যে যদি বিজয়ী হয়, গালেব হয়, তাহলে আমরা কি হব? আমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে, গোলাম হিসাবে বসবাস করব। আর আমাদের উপরে নেতৃত্ব হবে, কর্তৃত্ব হবে আল্লাহ তাআলার আইনের, আল্লাহর বিধানের, কোরআন কারীমের
সুতরাং এটা আমরা চাই, এটা হলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আমরা সবাই চাই আলহামদুলিল্লাহ যে দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও চূড়ান্ত মুক্তি চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আজকে যারা আড়াইবাড়ি দরবারের দায়িত্বে আছেন, মাশাআল্লাহ, আমি তাদের এই প্রচেষ্টা দেখে খুব খুশি যে তারা এই চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের জন্য এই দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জন্য এই তৌফিক দান করুন। তারা যেন এই যতদিন বেঁচে থাকেন এই আর জমিনে আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর শরীয়ত চালু করার এই চেষ্টা, আল্লাহ তাআলা তাদেরকে এই চেষ্টা করার জন্য তৌফিক দান করেন, আমিন। মনে রাখতে হবে আমাদের যে দিন ইসলাম, এই দিনটা, এই ইসলাম, এটা হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা কোনো আংশিক ব্যবস্থা নয়, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাকে যারা চেষ্টা করবে এই জমিনে কায়েম করার, তারা সফল হবে, তারা কামিয়াবি হাসিল করবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিবেন, দুনিয়াতেও আখিরাতেও শান্তি দিবেন। আমরা এই দোয়া করি, ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আমি যখনই এইখানে আসি, এই হাজার হাজার মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ একত্রিত হন। এই মানুষগুলি কিসের জন্য? এই জন্য যে আল্লাহ তাআলার এই আহ্বান শোনার জন্য, আহ্বানে সাড়া দেওয়ার জন্য, যে আমরা আমাদের জীবনে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে আল্লাহ তাআলার দিন আর কায়েম হয়ে যায় এবং সমস্ত মানুষ আল্লাহর গোলাম হিসাবে এই জীবনযাপন করুক, এই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা বলি আমিন। বন্ধুগণ, এই যে আল কোরআনুল কারীম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের বিচার ব্যবস্থা, তাদের সব কিছুই এই আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। সুতরাং আমাদের কাজ হলো আমরা একত্রিত হয়ে আমরা এই কাজ করব। আলহামদুলিল্লাহ, আজকে এই দরবার ওই সাধারণত দুনিয়াবি কোনো দরবার নয়। এই দরবার হলো এইখানে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হোক, গালেব হোক, এই জন্য চেষ্টা করা হয়। এই সাক্ষ্য আমি দিয়ে গেলাম, আপনারা সাক্ষ্য দেন। যারা সাক্ষাৎ দেন হাত তোলেন যে আলহামদুলিল্লাহ এই দরবার চেষ্টা করে। আমিন। এটা মনে রাখবেন, এই স্লোগান মনে রাখবেন এবং জীবনে আর কারোর দাওয়াতে আপনার কোনো দিকে যাবেন না। একমাত্র এই দাওয়াত যে আল্লাহর হাত্তা ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, দিন জীবন ব্যবস্থা যেন পুরোটাই কি কার হয়? আল্লাহ তাআলার হয়। আমরা এই চেষ্টা করব, এই চেষ্টা চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমরা মৃত্যুবরণ না করছি। আল্লাহ তাআলার কাছে এই ওয়াদা করি, এই চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়াতেও শান্তিময়, আখিরাতেও আমাদের শান্তিময় হবে। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আজ এই আড়াইবাড়ি দরবার শরীফে আমি যখনই আসি আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়, কারণ এইখানে এই কথাই বলা হয়, এই চেষ্টাই করা হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে আল্লাহর দ্বীনকে
গালেব করার জন্য, এই বিজয়ী করার জন্য জীবনের সমস্ত চেষ্টা সাধনা অক্ষ করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আমি আজকে আর বেশি কথা বলবো না, ইনশাআল্লাহ। আমাদের এই বাবাজি আলহামদুলিল্লাহ এই দরবারে যাই, এই দেখতে পাচ্ছেন, এই আমার খুব প্রিয়, কারণ তারা এই 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 চিন্তারই লোক এবং এই ঘোষণাই তারা দেয় এবং তারা এই দাওয়াত দেয়। সুতরাং আমিও তাদের সঙ্গে আলহামদুলিল্লাহ দাওয়াতে একমত, তারাও আমার সঙ্গে একমত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আপনি জান্নাত নসিব করেন, তাদেরকে সমস্ত গুনাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে তাদের সন্তান হিসাবে আমাদেরকে আল্লাহর দিন গালেব করার জন্য যেই চেষ্টা করতে হয় সেই চেষ্টার তৌফিক দান করেন, আমিন। এই বলে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।